বাড়িতে জানে তুই মাটন খাচ্ছিস? বাড়িতে জানে? আরে এটা কি প্রেম করছি নাকি বাড়িতে জানি? এটা মোটো একদম এবার ওপর দেখা যাবে। এই যে টুকি আবার আমরা দুই বন্ধু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, যেখানে আমরা দেখাবো সেঞ্চুরি ওল্ড এমন একটা জায়গা যেখানকার খাবার দাবার যেমন সেই পুরনো বাঙালিয়ানার আমেজ আছে, আর তেমন সেই পুরনো ঐতিহ্য ধরে রেখেছে। সেই 1917 সাল তবে প্রতিষ্ঠিত হয়েছিল প্রেসিডেন্সি বোর্ডিং হাউস, আর সেই বোর্ডিং হাউসের মেজবাড়ির রান্নাঘরে 1991 সালে শুরু হয় এই মহল রেস্টুরেন্ট বা মহল পাইস হোটেল। সেই 117 বছর ধরে এই জায়গাটি পুরনো বাঙালিয়ানার আমেজটাকে ঐতিহ্যভাবে ধরে রেখেছে। এই নতুন যুগে দাঁড়িয়েও কাঁধে কাঁধ মিলিয়ে চলে যায়নি তার পুরনো বাঙালিয়ানার সেই আমেজ। 117 বছর পুরনো মহল পাইস হোটেলের ঐতিহ্য যেমন বজায় রয়েছে, আর এই ঐতিহ্য লোকের ঘরে ঘরে পৌঁছে দিতে এই হোটেলের ওনার চলে গেছিলেন জি বাংলার রান্নাঘর থেকে দাদাগিরির মঞ্চ পর্যন্ত, আর সকলের কাছে পৌঁছে দিয়েছেন সেই পুরনো বাঙালিয়ানার সেই ঐতিহ্য। আমাদের এরম ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কোনো এরকম পুরনো পাইস হোটেল বা পুরনো ঐতিহ্যবাহী বাঙালিয়ানা যদি তোমাদের জানা থাকে, যেটা খাবারের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিচ্ছে সেই পুরনো স্বাদ, তাহলে নিশ্চয়ই আমাদের জানিও। আর হ্যাঁ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমার আমার ভীষণ খিদে। তাহলে হ্যাংলামো শুরু করা যাক। আগের ভিডিওতে তোমরা ভালো এত ভালোবাসা দিয়েছো, তার জন্য আমরা চলে আসছি আমরা একটা নতুন পাইস হোটেলের ভিডিও নিয়ে, যেখানে আমরা এই জায়গাটা হচ্ছে কলেজ স্ট্রিটের মহল পাইস হোটেলটার নাম। তো এখানে আমরা ফার্স্ট এখানে একটা আইটেম নিয়ে নিয়েছি, যেটা হাফ খাবো আমি, হাফ খাবে দিনো, দিয়ে দুজনের রিভিউতে পুরো ভিডিওটা তৈরি হবে। তো আমরা এখানে নিয়ে নিয়েছি ফার্স্টে মুসুর ডাল, এটা হচ্ছে পোস্তর বড়া, এটা হচ্ছে মাছের ডিমের বড়া, এটা হচ্ছে মাটন কষা, এটা হচ্ছে চিংড়ির মালাইকারি, এটা হচ্ছে পুঁইশাক দিয়ে মাছের মাথা, এটা হচ্ছে আর মাছ, এটা হচ্ছে মঙ্গলা মাছের ঝাল, আর এটা হচ্ছে চাটনি। তো এই হচ্ছে আইটেম পুরো। এই যে আমার ফার্স্টে শুরু করবো হচ্ছে ডাল দিয়ে, ডালের টেক্সচারটা ঠিক এইরকম। এটা নিলাম আমরা। এবারে হচ্ছে নিয়ে নিই আলু ভাজাটা নিয়ে নিই, আলু ভাজার বদলে ওই বড়া দিয়ে কাজ চালাবো। লেগ মাছ ডালের মধ্যে, হ্যালো, এই হচ্ছে মাছের একটা মাথা দিয়ে হচ্ছে পুঁইশাকের চচ্চড়ি, এটা দিয়ে ট্রাই করবো ফার্স্টে। দারুণ দেখতে লাগছে, সেটাও মারাত্মক আসছে। ঠিক আছে, মাছের মাথা দিয়ে ডাল এই জমে যাচ্ছে, আর যেমন টেস্টটা আসছে টকটা। এটা হচ্ছে কুমড়ো দেওয়া আছে, পুঁই শাকের সঙ্গে কুমড়ো। আমি হচ্ছে একটু পোস্তর বড়াটা ট্রাই করবো। এরকম সাইজের 3 পিস দিয়েছে, ঠিক এরকম। পুরো রাজ্যে যেন ভালো রান্না, বাড়ি বসে খাচ্ছি না মাত্র। আজকে যেখানে আমরা এসেছি সেটা আলাদা করে পরিচিতি দেওয়ার কোনো দরকার বলে আমার মনে পড়ে না। তার কারণ জি বাংলার রান্নাঘর বলুন বা দাদাগিরি, সকল মঞ্চেই কিন্তু এই মহল রেস্টুরেন্টের যে ওনার, তিনি এই জায়গাটাকে তুলে ধরেছেন আমাদের বাঙালিদের কাছে। আর যে আমরা যে বাঙালিয়ানা সেলিব্রেট শুরু করেছি সিন্স নববর্ষ, এবার এই বাঙালিয়ানা যত পুরনো বাঙালির ব্যাপারটা আছে না, আমরা আস্তে আস্তে নর্থের দিকে শিফট করতে থাকি। আমরা প্রথমে সাউথে ছিলাম, আমরা সাউথের দুটো হোটেল দেখিয়েছি, এবার আমরা সেন্ট্রালে কোথায়, একদম কলেজ স্ট্রিটের একদম বইপাড়ার কাছেই। নিচে স্টিলের থালা,
এরকম সুন্দর কচি কলা পাতায় ভাত দেওয়া হয়েছে, সুন্দর সুন্দর তরকারি, অনেকক্ষণ বললে আমার পুরো মোমোর অবস্থা। তা আমি একটুখানি আগে মাছটা দিয়ে শুরু করবো না, কষি ডালটা খেয়েছি আমি, জাস্ট ফ্লুয়েন্সির জন্য একটা ডাল খাবো। ডালের মধ্যে সুন্দর মটরশুঁটি দিয়ে ডাল করা, এখনকার সময় মটরশুঁটি, এই গরমের সময় কিন্তু মটরশুঁটি দিয়ে ডাল, মুসুর ডাল, তো ব্যাপারটা বেশ ভালো। একটু ডাল, লেবু চটকি, সিম্পল। এই সিম্পলিসিটি ব্যাপারটা বড় ভালো। আর সাথে যদি একটা মাছের বড় হয়, না এক্সট্রা মশলা, চার চামচ ঠিক বাড়িতে যেমনটা খাই ঠিক তেমনটা, আলাদা মতো কিছু বলার নেই। এবার হচ্ছে আমরা শুরু করবো এই মৌরলা মাছের ঝালটা দিয়ে। মৌরলা মাছ ভর্তি পুরের মধ্যে, এর মধ্যে এই ঝোল করা শুরু হয়ে গেছে। মৌরলা মাছ তুলে নিচ্ছি, আর তাতে হচ্ছে আলু দেওয়া আছে ছোটো ছোটো করে, এরকম আলু বলছিলাম এরকম আলু, এইভাবে ঝোলটা খাবো, এরকম টেক্সচার, এইরকম বড় মৌরলা মাছ। এটা অ্যাকচুয়ালি সর্ষে দিয়ে দেওয়া, সর্ষে পোস্ত দিয়ে মৌরলা মাছের ঝালটা। হালকা করে লেগে নেব। এই হচ্ছে মাছের সাইজ, কেটে রাখি। আর এরপর খাবো এই সুন্দর দেখতে, সুন্দর বড়ি দিয়ে ডেকোরেশন করা একটা দামড়া দেখে হাড় মাছের ডাগা দিয়েছে, একদম এবার ওপর দেখা যাবে এই যে টুকি। আর এই যে টলটল করছে ঝোল, ট্যালট্যালে ঝোল, আর তার মধ্যে বড়ি ভাসছে। আহা, মাছ নিয়ে নাচানো ভালো না, পড়ে যাবে, ছিঁড়ে যাবে, তো একটুখানি ঝোল আমি নিয়ে নেবো। আহা, সুন্দর গন্ধ, একটা বড়ি আর মাছটা আমি ভেঙে নিচ্ছি, আগে ভাতটা মেখে নিতে হবে। আর ভাতটা মাখার জন্য বড়িটা ভেঙে নিয়ে ভালো করে ঝোল দিয়ে ভাত মেখে একটু লেবু তো কষলাতে হবে, লেবু মাছ। এই গরমকালে লেবু দিয়ে ভাত মাখাতে যে কোনো তরকারি হোক একটা মজার ব্যাপার। আমরা দেখে একটা পিস, এই ডাকাটা দেখেই বোঝা যাচ্ছে যে মাছটার সাইজ বেদারুণ সাইজ হবে। এই যে ঝোলের বেসটা কিন্তু সর্ষের বেসে তৈরি, নর্মাল আমরা যেমন সর্ষে ফোড়ন দিয়ে ঝাল করা হয় মাছের, ওরকমই একদম ট্যালট্যালে ঝোল। মানে ব্যাপারটা ঝাল ঝাল খেতে লাগলেও কিন্তু ঝোল, এখন সর্ষে ফোড়ন দিয়ে অ্যাকচুয়ালি সুন্দর করে বানানো। পুরো মেনুর দাম কত কি দাম আর পুরো মেনু হচ্ছে আমরা ভিডিওর মাঝখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। সেখানে আর ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অনলাইনও অ্যাভেলেবেল। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যদি কলেজ থেকে আসা হয় ওই পিৎজা বার্গার কাটলেট না খেয়ে একটু দুপুরবেলা টুকটুক করে এখানে হেঁটে আসতে হবে, এসে কি ট্রাই করতে হবে, এই পুরোনো বাঙালিয়ানাটা ট্রাই করতে হবে।
এতদিনই যতবার যে কোনো পাইস হোটেলে গেছি আমরা সেখানকার চিংড়ি মালাইকারি ট্রাই করেছি। তো এখানকার ব্যাপারটা হচ্ছে এখানে কোনো গোটা পিস নেই, এখানে এরম সাইজের গোটা বলতে বড় পিস নেই, ওখানে যেরকম এক পিসই দিত বড় বড়, দু জায়গায় ট্রাই করেছিলাম। এখানে হচ্ছে 300 টাকা প্লেটে এই 3 পিস, মানে পার পিস এই 100 টাকা। যদি 3 জন বন্ধু আসো সবার 100 টাকা, পরিষ্কার কথা, কেউ কম না কেউ বেশি না, তাহলে কামড়ে দেবে। আমি এই সে সুন্দর কারোবারের ঝোল যে মাখা মাখা গ্রেভিটা নিলাম, সাথে এই চিংড়ি মাছ, আহা কেন জানি গন্ধেই লোভ লাগছে। এখানের যে খাবার দাবারগুলো না কোনোটাই কিন্তু খুব বেশি ঝাল না, সব দিয়ে বড় করার। পাশে লঙ্কা রাখা আছে, যার ভালো লাগবে সে একটুখানি ঝালের জন্য নিজের স্বাদের জন্য লঙ্কা খেয়ে নিতে পারবে। অনেক বাটিতে করে লঙ্কা আছে, একদম লাইট খাবার দাবার। এইখানে এই গ্রেভিতে সুন্দর করে আমি দুটো কিশমিশ পেয়ে গেছি মাখতে মাখতে, এবার টেস্ট করে বলবো আর কি কি দেওয়া আছে। যারা ওই চিংড়ির মালাইকারি ব্যাপারটা ওই একটু মিষ্টির দিকে পছন্দ করেন তাদের জিনিসটা কিন্তু খুব ভালো লাগবে, খেতে দারুণ লাগছে। আমি যেমন মিষ্টি থেকে ঝালটা বেশি প্রেফার করি, তাও আমার জিনিসটা বেশ ভালো লাগছে, বেশ মিষ্টি মিষ্টি, বেশ যে গ্রেভিটা পুরোটা মিষ্টি। এরম সাইজের মাথা সমেত একটা চিংড়ি মাছ, এটা তো পুরো গোটা খাওয়া যাবে। এটা নাচানো হলো না আগের মুখ দুটোর মতো, কারণ বড় নয়, ওটা তো আলাদাই মজা নাচিয়ে, তাই তো? এটা আমার পেটে গিয়ে নাচবে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু জিনিস শেষে এইটুকু বলতে পারি, যদি এখানে আসেন একটা সুন্দর এক্সপিরিয়েন্স নিয়ে বাড়ি যাবেন। ভাবটা মারাত্মক দিয়েছে। এবার হচ্ছে এই আসল জিনিস, মাংসের কষা। এরকম সাইজের ঠিক 3 পিস লাগছে, সেই খসে খসে পড়ে যাচ্ছে না ওই রকম টাইপের। এরকম বড় একটু আলু দেবে, ঠিক ধরে টেক্সচারটা খেয়ে এইরকম এরকম ধরে টেক্সচার নিয়ে নেবে। আলু নেবো, আলু ইজ মাছ, যেমন বিরিয়ানিতে আলু ইজ মাছ, সেরকম মাংসের জন্য আলু ইজ মাছ। চিকেন আছে, চিকেন আছে, মাত্র লাগছে একটু গরম মশলার ভাগটা বেশি হয়ে গেছে, যেটা দারচিনিটা বেশি হয়ে গেছে, এরকম ঝাল ঝাল লাগছে দারচিনির জন্য, আর গন্ধটা একটু বেশি হয়ে গেছে, বেশি পরিমাণ। ওগুলো খেতে ভালো ঠিক এরকম সফট, হাড় থেকে খুলে যাচ্ছে এরকম সফট মাংসটা, এরকম এটাকে বলেছে আলু। ভিডিওটা করতে হবে শেষ, তাই আমের চাটনিটা কেমন সেটা বলে দিতে হবে। গরমকালের বাজার এরকম ট্যালটালে ঝোলওয়ালা আমের চাটনি মাস্ট খেতে তো হবেই। একটুখানি নেবো জাস্ট, কারণ পরে আইস করে খেতে হবে, সেটা তো আপনাদের দেখাবো না, পেট খারাপ হবে নাহলে, এত দেখাবো না। মাইক খেতে এই আমের ব্যাপারটা নিয়ে আসল ব্যাপারটা হচ্ছে চাটনি খেতে খেতে না বেশি কথা বলা যায় না, কারণ ওই আম ধরে চাটাচাটি করতে করতে সময় চলে যায়। একদম ভদ্রভাবেই কথাটা বলেছে, অন্য ভাষাতে কেউ নেবেন না, আমাদের ভাষাটা একটু বড্ড ভালো। নোংরা ছেলে, বেশি কথা বলবি না। তাহলে আমরা এই যে বাকি খাবার দাবার আছে এগুলো পাল্টাতে থাকি, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। কারণ তোমার ভিশন কে
আর হ্যাঁ, এরকম ভিডিও আরও আসতে থাকবে। তোমরা যত ভালোবাসবে তত আমরা ভিডিও দেবো। আর একটু ভালোবাসা বাড়া, একটু সাবস্ক্রাইব করো, কী করছো। আর কমেন্ট করে জানিও এরপরে কোথায় আমাদের দেখতে যাচ্ছি, মানে কোন পাইস হোটেল বা কোন দোকানে বা কোন ক্যাফেতে। কোথায় আমাদের বলবে, আমরা যাবো। খেতে বড় ভালোবাসি না, কারণ আমাদের ভীষণ দিতে। টাটা। তারপরে তোর না হাই প্রেশার, তুই মাটন খাচ্ছিস? হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা, মটন, বৃষ্টির বাজার, সুন্দর বৃষ্টি। এই যে এই ছেলেটা, এই যে সুন্দর মুগালা ছেলেটার হাই প্রেশার, তাও মাটন খাচ্ছে। মটন ইজুকাল টু, বাড়িতে জানে তুই মাটন খাচ্ছিস, বাড়িতে জানে। আরে এটা কি প্রেম করছি নাকি? বাড়িতে জানি এটা মটন। সুন্দর মটনের ঝোল, একটুখানি লেবু, পেঁয়াজ, লঙ্কা। মাটন ইজ লাভ, তাই তো? ফর বেঙ্গলি, ফর বেঙ্গলিস। বেঙ্গলি নন বেঙ্গলি ব্যাপার না, মটন সবাই ভালোবাসে। ব্যাপারটা হচ্ছে বাঙালি যে ওই ডালটালে, মটনের ডালটালে ঝোল দিয়ে যে ভাতটা খায়, ওটা কেউ খায় না। রবিবারের দুপুরবেলা ও রবিবারের জাস্ট দুপুরবেলা। জমজমাট। তবেই একটা হলিডে হলিডে মনে হয় না, রবিবার আর সোমবার একই মনে হয় যদি মাংস না হয়। ছুটির দিন না, সাথে মাংস। যেরকম বৃষ্টি হলে খিচুড়ি পকোড়া, সেরকম। ব্যাপারটা হচ্ছে গুজরাটি বা সাউথের দিকের লোক, নর্থের দিকের লোক, নর্মালি বা নর্থ ইস্টার্ন লোক, তারা কী করে? তারা জীবন ধারণের জন্য খায়, আর আমরা বাঁচি যাতে খেতে পারি। Difference- খাওয়ার জন্য বাঁচা, হ্যাঁ, ডিফারেন্স আছে, বহুত ডিফারেন্স আছে। বাঁচার জন্য খাওয়া নয়। তাহলে